নমস্কার বন্ধুরা, সুমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ স্বাদের একটা আলু পটলের কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে আলু পটলের কষা রান্না করলে মাছ মাংসের দরকার পড়বে না। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা যাবে, কিন্তু খেতে হবে অসাধারণ। আলু পটলের অনেক রেসিপি খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে আলু পটলের কষা রান্না করে দেখুন। আশা করছি আপনাদের পরিবারের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদে আলু পটলের কষার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে একটু খোসা রেখে আর একটু খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরোপুরি খোসাটা ছাড়িয়েও নিতে পারেন, আবার পুরো খোসাটা রেখে উপর থেকে একটু চেঁচে সবুজ অংশটা ফেলেও রান্নাটা করতে পারবেন। আলু পটলের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। দেখুন পটলগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দুদিকের মাথাটা কেটে বাদ দিয়ে এভাবে একটু ব্যাকা করে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। দেখুন সবগুলো পটলকে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম, আর সাথে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকেও এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। চলে যাচ্ছি পরের স্টেপে। আলু পটলগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আলু পটলের মধ্যে একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে আলু পটলের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। আলু পটলের মধ্যে লবণ আর হলুদটা মেখে সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়েছি সাদা তেল। আমি আজকে সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারবেন। ফোড়নে দিয়ে দিলাম 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লং আর 4-5টা কালো গোলমরিচ। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, একটু মোটা করে কেটে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। তারপর এখানে যোগ করে দিচ্ছি রসুন। এখানে প্রায় 8-9 কোয়া রসুন খোসা ছাড়িয়ে গোটা অবস্থায় দিয়ে দিলাম। রসুনগুলোকেও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 4 মগজ 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিয়েছি একটা টমেটো এইভাবে লম্বা করে কেটে। আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। সমস্ত মশলাগুলোকে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কোনো রকম ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। আর 1 চা চামচ দিয়ে দিয়েছি কসুরি মেথি। এবার লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব মশলাগুলোকে। এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে গিয়ে পুড়ে না যায়, যেহেতু তেলের পরিমাণটা কম নিচে লেগে যেতে পারে। এবার একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে 2 থেকে 3 বার একটু নাড়াচাড়া করে নেব, তা না হলে নিচে লেগে যাবে যেহেতু গুঁড়ো মশলা দেওয়া রয়েছে। আমি আরও একটু জল দিয়ে মিশিয়ে নিলাম, আর ঢাকা দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মশলাগুলো ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে।
এবার পুরো মশলাগুলোকে তুলে নেব আর একটু ঠান্ডা করে নেব। মশলা তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আসলাম আর দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু আর পটল। আলু পটলগুলোকে লালচে করে ভেজে নেব প্রায় 3-4 মিনিট সময় নিয়ে। এভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভাজবো, তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে আলু আর পটলগুলোকে আলাদা আলাদাও ভাজতে পারেন, তবে এইভাবে একসঙ্গে ভাজলে অল্প সময়ে ভাজা হয়ে যাবে, গ্যাসও বাঁচবে, সময়ও বাঁচবে। ঢাকা দিয়ে দিলাম, ভাজা হতে থাকুক। আর এদিকে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সচার জারে নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আলু পটলগুলো দেখুন মিডিয়াম ফ্লেমে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি একেবারে লালচে করে। এবার আলু পটলগুলোকে তুলে রাখবো। আলু পটল তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর এখানে যোগ করে দেব পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচার জারে অনেকটাই মশলা লেগেছিল, ধুয়ে দিয়ে দিলাম। আর পুরো মশলাটাকে এবার 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে। যদিও মশলাগুলোকে হাফ ভাজাই রয়েছে, তারপরেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে আলু পটলের তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আলু পটলের তরকারি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, আলু পটলের রসা, ডালনা, কিন্তু আমার মতো করে একবার এইভাবে খেয়ে দেখুন। আশা করছি একবার যদি এইভাবে খান বারবার এভাবেই বানাবেন। যোগ করে দিলাম 1/2 চা চামচ চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। যেহেতু টমেটো দেওয়া হয়েছে, আরও সম্পূর্ণ নিরামিষ, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। আর এই সময়ে চিনিটা দেওয়ার কারণে যেমন স্বাদ ভালো হবে, সেরকমই কালারটাও সুন্দর আসবে। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলগুলোকে মশলার সাথে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। এতে করে মশলাটা আরও কিছুক্ষণ কষানো হবে আর আলু পটলের ভেতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। বারবার এইভাবে ঢেকে ঢেকে কষালে তরকারি সেদ্ধও হয়ে যাবে আর কষানোটাও খুব ভালোভাবে হবে। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলাটা নিচে লেগে যাচ্ছে আর একেবারে দানা দানা হয়ে গেছে। এইভাবে কষিয়ে নিতে হবে। আর আলু পটলগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে অবশ্যই গরম জল যোগ করবেন। আর জলের পরিমাণটা খুব বেশি দিতে হবে না, যেহেতু কষা হবে। খুব বেশি পাতলা ঝোল হবে না। আলু পটলগুলো যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যায়, এখানে আমি 1/2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একেবারে ঠিকঠাক রয়েছে, একেবারে কষা কষা। এর থেকে আর বেশি ঝোল রাখবো না। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এখানে আর কোনো মশলা না দিলেও চলবে, তাও আমি একটু ধনেপাতা কুচি যোগ করে দিলাম। ধনেপাতা ছাড়াও খাওয়া যেতে পারে। ধনেপাতাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম আর তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। এখানে আর তেজপাতার প্রয়োজন নেই। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি ঢাকাটা তুলেছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। কালারটা দেখেছেন, একেবারে কষা মাংস ফেল। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন।
আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ।